নতুন রাজনৈতিক দল এনসিপি কে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ এগুলিকে অ্যাভয়েড করতে হবে। এই দল তো আস্তে 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 বিশাল বটবৃক্ষের মতো হওয়ার কথা, কিন্তু তা আস্তে আস্তে ক্ষুদ্র হতে হতে এক সময় অণুবীক্ষণ যন্ত্র দিয়েও হয়তো দেখা লাগতে পারে। কেন তাদের এমনটা হচ্ছে? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। এনসিপি বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল, কিন্তু এনসিপি যেভাবে পারফরমেন্স করার কথা সেভাবে পারফরমেন্স করছে না। আসলে এনসিপির কি সমস্যা? তারা কি সাংগঠনিকভাবে শক্তিশালী নয়? একটা বিষয় কিন্তু একটু আমি প্রথমেই বলে রাখছি, জনাব তারেক জিয়া যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু বিএনপির একটা বিশাল গণজোয়ার তৈরি হবে, এবং এই গণজোয়ারে এনসিপি এতটাই ভেসে যেতে পারে যে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়াও কঠিন হয়ে দাঁড়াবে। কিছু প্রশ্ন এনসিপির প্রতি, যে আপনারা কেন সাংগঠনিকভাবে কাজকর্ম করছেন না, কিংবা যাহা করছেন তা এত ধীরগতি সম্পন্ন যে আপনাদেরকে দিয়ে মানুষ সেটা প্রত্যাশা করে না। এনসিপির প্রতি সাধারণ মানুষের একটা প্রত্যাশা রয়েছে। আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশ যখন অনেকটা বড় রাজনৈতিক দল শূন্য হয়ে পড়েছে, একপেশ হয়ে পড়েছে, তখন এনসিপি এটার পরিপূরক হবে জনগণের সেটাই ধারণা ছিল। কারণ এই যে আমাদের যে বিপ্লবটা ঘটলো, এতে করে সাধারণ মানুষের যে উপস্থিতি ছিল স্বাধীনতা সংগ্রামের পরে, এটা ছিল সবচেয়ে ব্যাপক। সুপ্রিয় দর্শক, এনসিপির নেতৃবৃন্দ দুইটা জিনিসকে সবসময় অ্যাভয়েড করে চলা উচিত। একটা হচ্ছে হানি ট্র্যাপ, আর একটা হচ্ছে মানি ট্র্যাপ। কিন্তু তারা অভিজ্ঞতার অভাবের জন্যই হোক, বয়সে তরুণ থাকার কারণেই হোক, যেভাবেই হোক, তারা না যতটা করছে, মিডিয়া, পত্র পত্রিকা এবং বিরোধী দল এবং অন্যান্য দলের আমি এর চাইতে অনেক বেশি প্রকাশ করছে। এতে করে তারা মানি ট্র্যাপ এবং হানি ট্র্যাপের মধ্যে পড়ে তাদের প্রায় বিলুপ্ত হওয়ার মতো একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন তুষারের কাণ্ড যতটা না ঘটেছে তার চাইতে বেশি প্রকাশিত হচ্ছে। একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই তুষারের মতো যদি সবার মোবাইল ফোনে আড়ি পাতা হয়, কিংবা যদি এটাকে মনিটর করা হয়, তাহলে কারো ইজ্জত আর থাকবে না। কারণ এই ছেলেগুলি অনার্স পাস করেছে, অথবা মাস্টার্সে পড়ে, অথবা চাকরি করছে। এই যে বয়সটা, এই বয়সটাই কিন্তু অত্যন্ত দুর্দান্ত। এর মধ্যে তারা দেশকে শাসন করার, গঠন করার এবং সরকারে এসে সরকার গঠন করার এই যে তাদের যে পরিকল্পনা, এটা কিন্তু একটা বিশাল। এই পরিকল্পনাটাকে সবাই যে স্বাভাবিকভাবে নেবে এরকম নয়। তাদের যে কম্পিটিটররা আছে তারা তো সবসময় চাইবে তাদেরকে ডিফিট দিতে। এনসিপির একটা কথা মনে রাখা উচিত, তারা রাজনীতি দিয়েই কিন্তু তারা মোকাবেলা করা উচিত। তারা, আমার ভিতরে একটা প্রশ্ন, তারা আজ পর্যন্ত কেন বিভাগীয় কমিটিগুলি ব্যাপকভাবে করে নাই? বাংলাদেশে যে কয়টা বিভাগ রয়েছে, সে কয়টা বিভাগের যদি একটা শক্তিশালী কমিটি করে দেয়, একটা তাদেরকে দায়িত্ব দেয় ডিস্ট্রিক্ট কমিটিগুলি করার জন্য, এবং ডিস্ট্রিক্ট কমিটিকে দায়িত্ব দেয় যে উপজেলাগুলি, তারা তৈরি হওয়ার 3 মাসের মধ্যে এই কাজগুলি করার কথা ছিল। তারা যদি এই কাজগুলি করে ফেলতো, তাহলে আজকে বাংলাদেশে কিন্তু এনসিপি বিরাট আকার ধারণ করতো। তারা উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত তার কমিটি দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? এটা তাদের সাংগঠনিক বিরাট ব্যর্থতা। তারা কেন্দ্রীয় ভাবে বা কেন্দ্রের ভিতরে যে সাংগঠনিক সম্পাদকরা রয়েছে, তারা কি কাজটা করে? তাদের কাজ কি এটাই? তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, তারা সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, কাগজে তারা কথা বলবে, এটাই কি তাদের কাজ? বরঞ্চ তাদের কাজকর্মগুলোকে এই মিডিয়াগুলি দেখাতে দেখাতে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়তো, এবং জনগণের পার্টিসিপেশনটা এমন পর্যায়ে আসতো, তাদেরকে সবাই সহজে ইজি ভাবে গ্রহণ করে ফেলতে পারত। কিন্তু এনসিপি কিন্তু সেই পথে হাঁটছে না। তাদের সাংগঠনিক দুর্বলতা এই দলটাকে যেভাবে মানুষ প্রত্যাশা করেছিল সেভাবে পাচ্ছে না। এই সাংগঠনিক ধীরগতির জন্য তাদের কিন্তু ব্যাপকভাবে তাদের মার খেতে হবে। আমার তো একটা আশঙ্কা, তারেক জিয়া সাহেব আসার পরে তাদের দলে ব্যাপকভাবে রাজনৈতিকভাবে দমন পীড়ন হবে, এবং তারা প্রতিটা এরিয়ায় টিকতে পারবে কিনা সন্দেহ আছে। নূরের দল যেভাবে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, এনসিপি আরো ব্যাপকভাবে খাবে। এটা আমি একটা আশঙ্কা প্রকাশ করছি, এবং এটা আমার একটা অ্যানালাইজ। আমি এনসিপি কে আহ্বান জানাবো,
দেশের এই ক্রান্তিকালে এই সময়টার মধ্যে এসে আওয়ামী লীগকে কোনো মতে বাংলাদেশে যেন আবার পুনর্বাসন না করা হয়, এই জন্য আওয়ামী লীগের যে বেকামটা, যে শূন্যস্থানটা, সেটাকে পূরণ করার জন্য এনসিপি কে ব্যাপক আকারে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে হবে এবং তারা অনতিবিলম্বে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এবং 558টা উপজেলায় তাদের কমিটিগুলিকে প্রকাশ করে দিলে, শক্ত হোক কিংবা দুর্বল হোক, এই মানুষগুলি যদি দাঁড়িয়ে যায় এবং তারা যদি অনতিবিলম্বে 1-2 মাসের মধ্যে ঢাকায় একটা বিশাল বড় একটা কাউন্সিল আয়োজন করে সারা বাংলাদেশের সমস্ত কমিটির মানুষগুলি এসে পার্টিসিপেট করে, তাহলে কিন্তু এনসিপির কিন্তু একটা গণজোয়ার তৈরি হয়ে যাবে। এই গণজোয়ারটা তৈরি করতে তাদের বেশ বেগ পাওয়ার কথা নয়, কিন্তু তারা কেন এটা করছে না আমার বোধগম্য নয়। শুধু নাহিদ ইসলাম এবং 2-1 হাসনাত আব্দুল্লাহ 2-1 কথাবার্তার মধ্যে যদি সীমাবদ্ধ রাখে এবং দলকে যদি এরকম মিডিয়া ফোকাস একটা দল হিসেবে তৈরি করে আর মাঠ পর্যায়ে না থাকে, এনসিপি অচিরেই বিলুপ্ত হয়ে যাবে দেশের মধ্যে এবং একটা ছোট ক্ষুদ্রতর দল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দলে পরিণত হবে। এমনকি নূরের দলের চাইতেও, জামাতের সাথে তো প্রশ্নই ওঠে না, নূরের দলের চাইতেও আরো ছোট আকারে তারা ছোট আকার ধারণ করবে। আরেকটা বিষয় একটু বলে রাখি, এনসিপি কেন সারা বাংলাদেশে তাদের দলের আদর্শ উদ্দেশ্য এবং তারা দলের যে কথামালা আছে জনগণের সামনে ব্যাপকভাবে তুলে ধরছে না? বিভিন্ন জায়গায় মিটিং, বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায়, এবং তারা ছোট ছোট লিফলেট বের করে, বই বের করে, এগুলি সারা দেশে কেন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে না? তাদের কি মিশনটা ছিল, তাদের কি সংস্কারটা ছিল, তাদের কি কথা ছিল জনগণকে পুনর্গঠন করার কাজে, দেশকে পুনর্গঠন করার কাজে? সুপ্রিয় দর্শক, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, তারা যেন তাদের এই কর্মকাণ্ডগুলি অচিরেই তারা ব্যাপকভাবে করলে এই দল দেশে একটা ভালো ভূমিকা রাখতে পারবে, যেহেতু এগুলি হচ্ছে তরুণের দল, তরুণরাই সবকিছু করে। সো উদাত্ত আহ্বান জানাই তাদের প্রতি। আপনাদেরকে ধন্যবাদ আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম।